ডিয়ার ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বিডি প্রফেশনালসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিমেট্রিক্যাল কম্পোনেন্টস, যেটা পাওয়ার সিস্টেমের ফল্ট অ্যানালাইসিসের জন্য খুবই ম্যান্ডেটরি একটা টপিকস। তো আমরা যেহেতু ইন নিয়ার ফিউচার আমরা ডিফারেনশিয়াল প্রোটেকশন এবং রেস্ট্রিক্টেড আর্থ ফল প্রোটেকশন এবং বাউস প্যারাডক্সের মতো বিষয়গুলো আলোচনা করব। তো তার আগে আমাদের কিন্তু সিমেট্রিক্যাল কম্পোনেন্ট এবং সিমেট্রিক্যাল কম্পোনেন্ট যেই কানেকশন, এইগুলো সম্পর্কে আমাদের খুবই ভালো ধারণা থাকা প্রয়োজন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বলতে আমরা থ্রি সেট অফ কম্পোনেন্টসকে বুঝি, যেখানে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স থাকে। এই বিষয় সম্পর্কে আমরা মোটামুটি সবাই ওয়েল নন। তো এই স্লাইড থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখেন যে পজিটিভ সিকোয়েন্সকে 1 দিয়ে প্রকাশ করা হয়, দ্যাট মিনস IR1 রেড ফেজের, IY1 হচ্ছে ইয়েলো ফেজের, IB1 হচ্ছে ব্লু ফেজের, এবং 2 দ্বারা আমার হচ্ছে নেগেটিভ ফেজ সিকোয়েন্স প্রকাশ করা হয়। দ্যাট মিনস কোথাও যদি IY2 থাকে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে Y ফেজের নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট। এখন জিরো সিকোয়েন্সকে 0 দিয়ে প্রকাশ করা হয়, IR0, IY0, IB0। তো সবচেয়ে বড় কথা যে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আমাদের কেন দরকার, সিমেট্রিক্যাল যে কম্পোনেন্টস আছে এটা আমরা কেন এই জটিল ইকুয়েশনগুলোকে আমরা ইনক্লুড করতেছি আমাদের আলোচনায় বা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো। তো দেখেন যে বাম পাশের যেটা, এটা হচ্ছে আমাদের একটা হেলদি থ্রি ফেজ সিস্টেম, যার তিনটে ফেজের ম্যাগনিটিউড কিন্তু সমান এবং প্রত্যেকটা কিন্তু 120 ডিগ্রি অ্যাপার্ট। এটা হচ্ছে একটা ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স, আমরা সবাই ওয়েল নোন এই বিষয়ে। ডান সাইড এটা হচ্ছে আমাদের একটা ফল্টি থ্রি ফেজ সিস্টেম। যখন একটা থ্রি ফেজ সিস্টেম ফল্টি হবে তখন এটা এরকম হতে পারে, ইট মাইট বি লুক লাইক দিস, বাট নট নেসেসারি যে এটাই, বাট এরকম হতে পারে। তো আমরা একটা টিপিক্যাল ফল্ট ক্যালকুলেশন করছি। দেখেন যে যখন আর এর দেখেন যে আমাদের কিন্তু ম্যাগনিটিউড বেড়ে গেছে, বাট অ্যাঙ্গেল চেঞ্জ, ওয়াইরও চেঞ্জ এবং বিরও চেঞ্জ, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু তার স্বাভাবিক অবস্থান থেকে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এই যে একটা হেলদি সিস্টেম যখন ফল্টি সিস্টেমে রূপান্তরিত হয়, ওই ফল্টি সিস্টেমটাকে পারফেক্টলি ইজিলি ডেসক্রাইব করার জন্যই আমার সিমেট্রিক্যাল কম্পোনেন্টটা প্রয়োজন। কিভাবে প্রয়োজন আমরা দেখব। তো একটা সিমেট্রিক্যাল যে কম্পোনেন্টস, এই ধারণাটা আমাদের ভেতরে প্রথম আনে ডক্টর ফর্টেস্কিউ, যিনি একজন আমেরিকান সায়েন্টিস্ট ছিলেন এবং 1918 সালে ইনি এই ধারণাটা আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে যে এই বাম পাশে একটা ব্যালেন্স সিস্টেম, ডান পাশে একটা ফল্টি সিস্টেম, বাট এই ফল্টি সিস্টেমকে উই ক্যান রিপ্রেজেন্ট উইথ থ্রি সেট অফ কম্পোনেন্টস, নেটওয়ার্ক কম্পোনেন্টস। সেটা হচ্ছে আমাদের পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স। অর্থাৎ এই যে তিনটা, এই সামেশন, এই যোগফল, এটা হচ্ছে আমাদের ভেক্টর সামেশন। we must consider that here all types of summation will be vector summation. তো এখানে দেখেন যে এই যে পজিটিভ এবং এর নেগেটিভ এবং এর জিরো, এই তিনটা যোগ করছে আমরা, দেখেন IR1 ভেক্টর সামেশন। আমার মনে হয় সবারই ওয়েল নোন যে ভেক্টর সামেশনগুলো আমরা কিভাবে করি। IR1 এর সাথে IR2 সেম অ্যাঙ্গেল, IR2 এই অ্যাঙ্গেলটাকে ঠিক রেখে আমরা IR2 এর মাথা থেকে এই জিরো সিকোয়েন্সটা IR0, এটাকে আমরা যোগ করে দিলাম। তাহলে এই স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট আমরা যোগ করলে কিন্তু আমরা রেজাল্টেন্টটা পাচ্ছি, আমরা সবাই এগুলো জানি। শুনুন, IR, IY এবং IB এইগুলো হচ্ছে আমাদের ফল কারেন্ট, এক্সাক্ট ফল কারেন্ট, যেটা ওই সময় ওই ফলটির সময় আমাদের লাইনের ভেতরে যে কারেন্টটা যাচ্ছে। সুতরাং এরকম একটা সিস্টেমকে, এই ফল্টি সিস্টেমকে আমরা থ্রি সেট অফ নেটওয়ার্ক সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এবং এই রিপ্রেজেন্ট করার কারণ একটা হচ্ছে যে আমাদের সুবিধা কি, এই যে আর ফেজ, এটাকে আমরা তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ক দিয়ে দেখাচ্ছি, রিপ্রেজেন্ট করতে পারছি। দ্যাট মিনস তিনটি ইকুয়েশন দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। সুতরাং একটা রাশিকে আমরা যত বেশি, একটা আননোন ভ্যারিয়েবলকে আমরা যত বেশি আমরা ইকুয়েশন আমরা সমন্বয়ে গঠন করতে পারবো, তত কিন্তু ওই জিনিসটা আমাদের জন্য অ্যানালাইসিস করা তত বেশি সহজ হয়ে যায়। এই কারণে কিন্তু আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়। এখন হচ্ছে যে কেন এর নাম পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স। দেখেন যে হেলদি ফেজ সিকোয়েন্সের যে ফেজ সিকোয়েন্স RYB রেডিয়াল ব্লু, আমাদের পজিটিভ সিকোয়েন্সের ফেজ সিকোয়েন্সও সেম, রেডিয়াল ব্লু। দ্যাট মিনস দ্যাটস ওয়াই আমাদের পজিটিভ সিকোয়েন্স হচ্ছে আমাদের ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেমের ফেজ সিকোয়েন্সের সমান, এই জন্য এটা পজিটিভ সিকোয়েন্স। এবং আমরা অবভিয়াসলি বুঝতে পারছি নেগেটিভ ফেজ সিকোয়েন্স আমাদের উল্টো হবে, এবং বিষয়টাও তাই। রেড ব্লু ওয়াই, রেড ইয়েলো ব্লু হচ্ছে জায়গায় রেড ব্লু ওয়াই, অর্থাৎ যেহেতু ব্যালেন্স সিস্টেমের সাথে আমাদের নেগেটিভ ফেজ সিকোয়েন্সটা রিভার্স, এই কারণে আমার এটা নেগেটিভ ফেজ সিকোয়েন্স বলে। এবং জিরো ফেজ সিকোয়েন্স এই জন্য যে এর মাঝখানে কোনো রেসপেক্টিভ কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স নেই। অর্থাৎ আমরা যদি এটাকে যদি 25 ডিগ্রি বলি, তাহলে দেখেন এটা হচ্ছে IR0, এটাও 25 ডিগ্রিতে আছে, IY0 সাপোজ 1 কিলো করে আমরা যদি বলি 1 কিলো অ্যাম্পিয়ার, তাহলে 1 কিলো অ্যাম্পিয়ার এবং আমাদের অ্যাঙ্গেল আছে 25 ডিগ্রি, এটাও 1 কিলো অ্যাম্পিয়ার 25 ডিগ্রি, এটাও 1 কিলো অ্যাম্পিয়ার 25 ডিগ্রি। তো এই কারণে আমাদের এই নামকরণ পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স
এবং এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেম, এর ফেজ সিকোয়েন্সের সাথে আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্টসের যে ফেজ সিকোয়েন্স তার উপর নির্ভর করে আমাদের এই নামকরণ। আর একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা এখন একটু দেখবো, সেটা হচ্ছে ভেক্টর সামেশন। প্রত্যেকটা সিকোয়েন্স নেটওয়ার্ক, তার ভিতরে একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, এর যেই প্রত্যেকটা ফেজ রেড ইয়েলো ব্লু, অর্থাৎ পজিটিভ রেড ফেজের পজিটিভ সিকোয়েন্স, ইয়েলো ফেজের পজিটিভ সিকোয়েন্স এবং ব্লু ফেজের পজিটিভ সিকোয়েন্স আমরা যদি যোগ করি অবভিয়াসলি ভেক্টর সামেশন, তখন কিন্তু আমরা 0 পাবো। দেখেন আমরা দেখাইছি যে 1 নাম্বার রেড থেকে আমরা যদি 2 এই সেম অ্যালাইনমেন্টে 1 থেকে 2 আমরা ইয়েলো ফেজটা নিলাম এবং এখান থেকে ব্লুর যেটা আমরা নিলে কিন্তু এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। একইভাবে নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে দেখেন ব্লু থেকে আমরা একটা ইয়েলো নিলাম, যে কোনো ফেজে আপনি নিতে পারেন, ব্লু থেকে ইয়েলো নিলাম এবং ইয়েলো থেকে আমরা যখন রেড নিলাম তখন কিন্তু সে 0 হয়ে গেল। দেখেন যে পজিটিভ সিকোয়েন্স এখানে ম্যাগনিটিউডটা বেশি, এর অ্যাঙ্গেল কিন্তু যে কোনো দিকে আপনারা করেই কিন্তু এটা আঁকাইতে পারেন। এবং জিরো সিকোয়েন্স দেখেন, জিরো সিকোয়েন্স হচ্ছে আমাদের মজার বিষয়, সেটা হচ্ছে যে যেহেতু এর অ্যাঙ্গেল সেম, সুতরাং ভেক্টর সাম করলে এটা কিন্তু আমাদের অ্যারিথমেটিক্যাল সামের মধ্যে কিন্তু যোগ হয়ে যাবে, তিনটা যোগ করলে আমাদের থ্রাইস হয়ে যাচ্ছে, দ্যাট মিনস 1 কিলো অ্যাম্পিয়ার ইচ হলে আমাদের এখানে কিন্তু 3 কিলো অ্যাম্পিয়ার, এবং আমরা অ্যাঙ্গেল জাস্ট সে আমরা এখানে 25 ডিগ্রি আমরা বলেছিলাম। তো এইরকম পর্যায়ে হবে যে যখন আমাদের জিরো সিকোয়েন্সকে যোগ করা হবে তখন কিন্তু এর 3 গুণ হয়ে যাবে, এবং পজিটিভ সিকোয়েন্সকে যোগ করলে 0 হয়ে যাবে, নেগেটিভ সিকোয়েন্সকে যোগ করলেও কিন্তু ভেক্টর সামেশন 0 হবে। সুতরাং এটা একটা দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। বেসিক ইকুয়েশন, এখন আমরা দেখবো যে আমরা আস্তে আস্তে ইকুয়েশনের ভিতরে, হার্ট অফ দ্য ইকুয়েশনের ভিতরে আমরা যাব, যে ইকুয়েশনগুলো আমাদের না জানলেই নয়। তবে দেখেন যে রেড ফেজের যখন একটা ফল্ট হবে, রেড ফেজের যে ফল্ট কারেন্ট আইআর, সেটা হচ্ছে যে রেড ফেজের পজিটিভ, রেড ফেজের নেগেটিভ এবং রেড ফেজের জিরো সিকোয়েন্সের সমন্বয়। আমরা একটু আগে দেখেছি সেটা ওয়াই ফেজের ক্ষেত্রেও তাই, ব্লু ফেজের ক্ষেত্রেও তাই। ব্লু ফেজটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স অফ ব্লু ফেজ, নেগেটিভ সিকোয়েন্স অফ ব্লু ফেজ এবং জিরো সিকোয়েন্স অফ ব্লু ফেজ, এই তিনটা সমন্বয়ে আমরা কি পাবো, আমরা কিন্তু আমাদের ব্লু ফেজের যে ফল কারেন্ট সেটা আমরা পাবো। এখন দেখেন যে আমাদের এই ইকুয়েশনগুলো একটু ফিল করতে হবে, যে এখানে আমরা আলফা অপারেটরের সাথে পরিচয় হবো। আলফা অপারেটর টু রিপ্রেজেন্ট অনলি 120 ডিগ্রি রোটেশন, 120 ডিগ্রি রোটেশন। এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের ফেজ রোটেশনগুলো কোন দিকে, আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের ফেজ রোটেশনগুলো কিন্তু ক্লকওয়াইজ, দ্যাট মিনস ডান দিকে। দেখেন রেডের পরে ইয়েলো, ইয়েলোর পরে ব্লু, আমরা এটা কোন দিক থেকে আসলাম, ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ। বাট whenever we are talking about a angle, সেই অ্যাঙ্গেলটা কিন্তু অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ যখন দেখেন যে আমরা এই রেড ফেজ থেকে আমি যে অ্যাঙ্গেল যখন বলবো 120 ডিগ্রি, তখন কিন্তু আমি বাম দিকে আসবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে আমার রেডের পরে আমার যে ফেজ সিকোয়েন্স সেটা আমি ঘড়ির কাঁটার দিকে গেলে কোনটা পাচ্ছি, ইয়েলো। তো এই রেড থেকে ইয়েলোতে পৌঁছানোর জন্য অ্যাঙ্গেল কোন পথ অতিক্রম করে আসবে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে দেখেন রেড থেকে ইয়েলো আসার জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে রেডকে 120 ডিগ্রি ঘুরে ব্লুতে এবং ব্লু থেকে 120 ডিগ্রি ফার্দার ঘুরে সে কিন্তু ইয়েলোতে আসবে। দ্যাট মিনস আমার ইয়েলোকে রিপ্রেজেন্ট করতে হলে আমি যদি আলফা স্কোয়ার গুণ করে দিই আর আই আর ওয়ানের সাথে, তাহলে সে কিন্তু এই আই ওয়াই ওয়ানকে রিপ্রেজেন্ট করবে। এবং আপনারা জানেন যে অ্যাঙ্গেলের ক্ষেত্রে যখন মাল্টিপ্লাই হয় আলফা ইন্টু আলফা, তখন কিন্তু অ্যাঙ্গেল কিন্তু যোগ হয় 120 প্লাস 120, দ্যাট মিনস 240 ডিগ্রি। এবং আমাদের এই সিকোয়েন্স নেটওয়ার্কের ইকুয়েশনগুলোর মেন আলটিমেট গোল হচ্ছে যে ওয়াই এবং ব্লু ফেজকে আমরা রেড ফেজের রেসপেক্টিভে নিয়ে যাব আমরা আলফা অপারেটরের সাহায্যে। তাহলে দেখেন কি হলো, আমাদের ইয়েলো ফেজের যে কারেন্ট পজিটিভ সিকোয়েন্স সেটা হচ্ছে আমরা যে পজিটিভ সিকোয়েন্সের রেড ফেজ এটাকে যদি আলফা স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি এটা পাচ্ছি। তো ব্লু কিভাবে পাবো, আমরা জাস্ট 120 ডিগ্রি অ্যাপার্ট, সুতরাং একটা আলফা দিয়ে আমি যে আই আর ওয়ানকে গুণ করি তখন সে কিন্তু আই বি ওয়ানকে রিপ্রেজেন্ট করবে, সেটাই কিন্তু এখানে দেখানো এই যে ইকুয়েশনগুলো। একেবারে নেগেটিভের ক্ষেত্রে দেখেন, নেগেটিভ রেড ব্লু ওয়াই আমাদের ফেজ সিকোয়েন্স, সুতরাং আমি রেডের পরে আমি যদি ইয়েলোকে প্রকাশ করতে চাই, দেখেন যে নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে ইয়েলোটা এখানে আসে, সুতরাং 120 ডিগ্রি একবার আসলেই কিন্তু আমি রেডটা কিন্তু ইয়েলোতে চলে আসে যদি আমি 120 ডিগ্রি গুণ করি। দ্যাট মিনস আই ওয়াই টু সমান হচ্ছে আলফা ইন্টু আই আর টু, এবং এই ব্লু ফেজের নেগেটিভ ফেজ সিকোয়েন্সের জন্য আমার 2 ঘর ঘুরে আসা লাগবে, তখন কিন্তু আলফা স্কোয়ার আইআর টু। এবং জিরো সিকোয়েন্স ক্ষেত্রে তিনটাই সেম, যে কারণে রেড ফেজ জিরো সিকোয়েন্স ইকুয়াল টু ওয়াই ফেজের জিরো সিকোয়েন্স ইকুয়াল টু ব্লু ফেজের জিরো সিকোয়েন্স। সুতরাং এই স্লাইডটা যদি আমরা বুঝে যেতে পারি, আমরা যদি ফিল করতে পারি, if we fill this slide the next equation will be much more easier for us, এবং আমরা এটাকে আমাদের ইমাজিনারি আমাদের ওয়ার্ল্ডের ভিতরে আমরা আনতে পারবো, আমরা যে কোনো সময় এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, সূত্রগুলোকে লিখতে পারবো, দেখতে পারবো এবং ইকুয়েশনগুলোকে সাজাইতে পারবো।
তো আমরা যাচ্ছি আমাদের নেক্সট যে ইকুয়েশন, দেখেন এটা হচ্ছে বেসিক ইকুয়েশন, আমাদের মূল আলোচনার বেসিক ইকুয়েশন, হার্ট অফ দ্য ডিসকাশন, খুবই সহজ। আপনি যদি দেখেন যে আইআর, আমরা একটু আগে লাইনের ভিতরে দেখালাম যে রেড ফেজের যে ফল্ট কারেন্ট সেটা হচ্ছে রেড ফেজের পজিটিভ সিকোয়েন্স, রেড ফেজের নেগেটিভ সিকোয়েন্স এবং রেড ফেজের জিরো সিকোয়েন্সের সমন্বয়। সুতরাং আমরা যেহেতু সবকিছু রেড ফেজের রেফারেন্সে নিয়ে যাব, সুতরাং রেডের সবকিছু রেড আছে, এখানে আমার কোনো পরিবর্তন আলফা অপারেটরের প্রয়োজন নেই। বাট যখন আমরা ওয়াই যাচ্ছি, এটাকে আমরা রেড ফেজ আই ওয়াই ওয়ান ছিল, এটাকে আমরা রেড ফেজের রেসপেক্টে নিয়ে যেতে হলে আমি একটু আগে দেখছি এটাকে আলফা স্কোয়ার দিয়ে যদি গুণ করি, এবং এটা হচ্ছে আই ওয়াই টু ছিল, এটাকে যদি আমরা আলফা দিয়ে গুণ করি, একটু আগে আমরা যেটা দেখলাম আলফা অপারেটর, তাহলে কিন্তু এই ইকুয়েশন হয়ে গেল। এবং আই ব্লুর ক্ষেত্রে কিন্তু এটা আলফা এবং এটা হচ্ছে আলফা স্কোয়ার। দেখেন এটা কৌণিক সম্পর্ক, আলফা স্কোয়ার এবং আলফা আলফা এইভাবে। তো এই যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর একটা মজার বিষয় হচ্ছে যে আমরা ফল্ট কারেন্টকে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারতেছি, আবার ফল্ট কারেন্ট থেকে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে পারি, আবার সিমেট্রিক্যাল কম্পোনেন্টস থেকে আমরা ফল্ট কারেন্ট বের করতে পারি, অর্থাৎ ভাইস ভার্সা, উভমুখী। কিভাবে দেখেন যে আই আর জিরো আমরা যদি বের করতে চাই, যে অর্থাৎ জিরো সিকোয়েন্সের যে কারেন্ট, আমরা জাস্ট সিম্পলি তিনটাকে যদি যোগ করে দিই ভেক্টরিক্যালি, আমরা যোগ করি, তাহলে আমরা জানি পজিটিভ সিকোয়েন্সের তিনটা যোগ করলে তিন ফেজ জিরো, নেগেটিভ সিকোয়েন্সের তিন ফেজ যোগ করলে যোগফল জিরো, কিন্তু আই আর জিরো অর্থাৎ জিরো সিকোয়েন্স কি হয়, তিন গুণ হয়ে যায়। সুতরাং আই আর জিরো সমান কি হবে, এই তিনটা যোগফল ডিভাইডেড বাই 3। আই আর ওয়ান যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, আই আর কে সেম রাখবো, আই ওয়াই এর সাথে আমরা আলফা গুণ করব এবং আই বির সাথে আলফা স্কোয়ার গুণ করার পরে আমরা যদি এই তিনটা যোগ করি, অর্থাৎ এই দিকেও গুণ হবে, সেগুলো গুণ করার পরে যোগ করলে আমরা আই আর ওয়ান অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স পেয়ে যাবো। একইভাবে নেগেটিভ সিকোয়েন্সের জন্য আলফা স্কোয়ার এবং আলফা আমরা রেসপেক্টিভলি আই ওয়াই এবং আই বির সাথে গুণ করব, মাল্টিপ্লাই করব। তাহলে কিন্তু আমরা দেখলাম যে আমাদের যে ফল্ট কারেন্ট থেকে আমরা সিকোয়েন্স কারেন্ট বের করতে পারি, আবার সিকোয়েন্স কারেন্ট থেকে আমরা ফল্ট কারেন্ট বের করতে পারি। সুতরাং এতক্ষণ আমরা যেগুলো শিখলাম একটু সংক্ষেপে রিকল করি, সেটা হচ্ছে যে একটা ব্যালেন্স সিস্টেম কিন্তু শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স তাতে থাকে, তাতে কিন্তু কোনো নেগেটিভ বা জিরো সিকোয়েন্স থাকে না। দেখেন যে আমরা নেগেটিভ এবং জিরো সিকোয়েন্সকে যদি জিরো ধরি, তখন এর সাথে আর কোনো সামেশন থাকবে না, দ্যাট মিনস তখন পজিটিভ সিকোয়েন্স কিন্তু একদম সেম টু ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেম। সুতরাং যখন কোনো সিস্টেমে জিরো নেগেটিভ সিকোয়েন্স বা জিরো সিকোয়েন্স থাকবে, তখন কিন্তু আমরা সহজেই অনুমান করে নিতে পারি দেয়ার ইজ সামহাউ অ্যাবনর্মালিটি ইন দ্য সিস্টেম। সেটা হতে পারে ব্রোকেন কন্ডাক্টর হতে পারে, লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে, লাইন টু লাইন ফল্ট হতে পারে। তো এটা হচ্ছে আমাদের সেই স্টেটমেন্টটা যে যখন কোনো সিস্টেমে নেগেটিভ অথবা জিরো সিকোয়েন্সের আবির্ভাব ঘটবে, উই ক্যান ইজিলি থিঙ্ক দ্যাট দেয়ার ইজ সাম অ্যাবনর্মালিটিস অন দ্যাট সিস্টেম। 3 নাম্বার হচ্ছে যে আমাদের যেই ভেক্টর সাম, পজিটিভ সিকোয়েন্সের ভেক্টর সাম, তিন ফেজের ভেক্টর সাম 0, নেগেটিভ সিকোয়েন্সের তিন ফেজের ভেক্টর সাম 0 এবং জিরো সিকোয়েন্সের তিন ফেজের ভেক্টর সাম থ্রাইস অফ ইজ জিরো ফেজ সিকোয়েন্স কারেন্ট। সাম মোর ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভিতরে দেখেন যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, যে আমরা এতক্ষণ যে আলোচনা করছি, দেখেন যে সিকোয়েন্স এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল হচ্ছে দেখেন নেগেটিভ ফেজ সিকোয়েন্সের ম্যাগনিটিউড কিন্তু এই পজিটিভ ফেজ সিকোয়েন্সের ম্যাগনিটিউড চেয়ে কম ছিল। কখনো যদি নেগেটিভ ফেজ সিকোয়েন্সের ম্যাগনিটিউড যদি পজিটিভ ফেজ সিকোয়েন্সের যে বেশি হয়, তাহলে কি অবস্থা হবে, দেখেন স্টেটমেন্ট কি বলতেছে, বলছে যে একটা আনব্যালেন্স সিস্টেমে ম্যাগনিটিউড অফ নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট ক্যান নট এক্সিড দ্যাট অফ দ্য পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, অর্থাৎ নেগেটিভ সিকোয়েন্সের ম্যাগনিটিউড পজিটিভের চেয়ে বেশি হবে না। বাট যদি হয়, ইফ দ্য নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টস ওয়ার দ্য গ্রেটার, the phase sequence of the resultant system would be reversed। তো আমরা দেখি, আমরা এখানে পজিটিভ সিকোয়েন্সের ফেজ সিকোয়েন্সটাকে ছোট ধরছি, নেগেটিভ ফেজ সিকোয়েন্সের ম্যাগনিটিউডটাকে বড় ধরছি, তখন আমাদের কি হয়েছে দেখেন, আমাদের মেইন যে হেলদি সিস্টেম ছিল রেড ইয়েলো ব্লু, তখন আমাদের এটা রিভার্স হয়ে গেছে, রেডের পর ইয়েলোর জায়গায় ব্লু এবং তারপরে আমাদের ইয়েলো। সুতরাং আর ওয়াই বিটা আর বি ওয়াই হয়ে গেছে। কখন, যদি কখনো ইউ জাস্ট ইমাজিন, যদি কখনো আমাদের এই নেগেটিভ ফেজ সিকোয়েন্সের ম্যাগনিটিউড যদি বড় হয়, তখন আমাদের এই ফল্টের ফেজ সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন সবচেয়ে বড় কথা, আমরা কি এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট যেগুলো বললাম, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স, এগুলোকে আমরা দেখবো কখনো আমাদের লাইনের ভেতর দিয়ে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো সবচেয়ে মজার বিষয় এটা হচ্ছে ভিকে মেহতার বইয়ের একটা প্রবলেম। দেখেন যে সেখানে হচ্ছে ওয়াই এবং ব্লু ফেজের আমাদের ফিউজ যেটা, ওটা ব্লো আউট হয়ে গেছে। তাহলে আমরা শুধু আর ফেজের ভিতর দিয়ে আমার লোডটা কারেন্ট নিচ্ছে। তো তখন কি হবে, যখন আর ফেজের ভিতরে কারেন্ট নিচ্ছে, আপনারা ভিকি মেহতার বইয়ে দেখবেন যে যখন ক্যালকুলেশনগুলো করছে, তখন কি হবে, ইয়েলো ফেজের ভিতর দিয়ে সিকোয়েন্স কারেন্ট যাচ্ছে, ব্লু ফেজের ভিতর দিয়ে সিকোয়েন্স কারেন্ট যাচ্ছে। তো তখন আমরা একটু ওয়ান্ডার হতে পারি যে হাউ ইটস পসিবল। বাট এখানেই হচ্ছে মজা, যে এই থিওরিটা সব দিকেই সে কিন্তু প্রুভেন,
যে ওয়াই ফেজের ভিতর দিয়ে যে সিকোয়েন্স নেটওয়ার্ক কারেন্টগুলো যাবে এর আলটিমেট যোগফল 0, যেটা আমার এই সিস্টেম সাপোর্ট করে যে আমার এখানে ফিউজ কাট এর ভিতরে কারেন্ট যাবে না, সুতরাং যোগফল 0, কারেন্ট 0, ফল্ট কারেন্ট হোক বা যেই কারেন্ট হোক আমার 0। বাট সিকোয়েন্স কারেন্টের ভিতর দিয়ে যাচ্ছে, নেগেটিভ কিছু যাচ্ছে, কিছু পজিটিভ যাচ্ছে, কিছু 0 যাচ্ছে। একইভাবে ব্লুর ভিতরে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট যাচ্ছে, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট যাচ্ছে, ব্লু সিকোয়েন্স কারেন্ট যাচ্ছে। বাট আমার তো এটা সম্ভব না যে আমার বাম সাইডে আমার সোর্স, ডান সাইডে লোড, আমার মাঝখানে লাইন্স কাটা, তো এর ভিতরে কারেন্ট যাওয়া সম্ভব না। বাট আমার এর ভিতরে সিকোয়েন্স কারেন্ট যেতে পারে। তার মানে কি দাঁড়ালো, দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট ডু নট হ্যাভ সেপারেট এক্সিস্টেন্স, এর কোনো সেপারেট এক্সিস্টেন্স নেই, কারণ একটা সেরা তারের ভিতর দিয়ে সিকোয়েন্স কারেন্ট যাচ্ছে, সুতরাং এর কোনো সেপারেট এক্সিস্টেন্স নেই। কি আছে, দে আর অনলি ম্যাথমেটিক্যাল কম্পোনেন্টস, এটা একটা ম্যাথমেটিক্যাল কম্পোনেন্টস অফ আনব্যালেন্সড কারেন্ট অর ভোল্টেজ অর এ সিস্টেম। একটা সিস্টেমের একটা ম্যাথমেটিক্যাল কম্পোনেন্টস হচ্ছে আমাদের এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস, যেটা আমার ফল্ট কারেন্টের ক্যালকুলেশনটাকে সহজ করে, বাট একইভাবে প্রত্যেকটা নিয়মকে সে মেনে চলে। অর্থাৎ ইয়েলো ফেজ আমার ডিসকানেক্টেড থাকলেও এর বিরুদ্ধে সিকোয়েন্স কারেন্ট যেতে পারে, বাট কি পরিমাণ কোনটা কিভাবে যাবে, এমনভাবে সিকোয়েন্স কারেন্টগুলো যাবে যাদের আলটিমেট সামেশন, ভেক্টর সামেশন 0 হবে। তো ভিউয়ার্স, দিস লেকচার এন্ডস হিয়ার। ইনশাআল্লাহ নেক্সট ডিসকাশন অন সিকোয়েন্স নেটওয়ার্ক কানেকশন, এটা আমাদের প্রয়োজন, আমাদেরকে বুঝতে হবে 0 আমাদের পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সের নেটওয়ার্ক কানেকশনটা বুঝতে হবে আমাদের বাউস প্যারাডক্স বোঝার জন্য, যে বাউস প্যারাডক্সের উপর নির্ভর করবে আমাদের হচ্ছে ডিফারেনশিয়াল কানেকশন সহ অনেক কিছু। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও, আমার আজকের লেকচার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।